نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اتخذوا مسجدا ضرارا শুরু করছি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা জানেন এখানে একজন হুজুর বসা আছেন, উলামা ইকরাম অনেক আছে। আপনাদের বৃহত্তম ময়মনসিংহ হুজুরদের অভাব নাই এবং এই সমস্ত সভা একজনই চালাইতে পারব এবং হুজুর দীর্ঘক্ষণ যাবৎ বসা। অল্প একটু আলোচনা করিলে 2-4 মিনিট, বেশি না। আমি যে আয়াত তিলাওয়াত করছি আয়াতের কিছু অংশ মাত্র পাঠ করছিলাম, আয়া কয় চা খাইতানি এলেগে বাদ দিলাইছি তিলাওয়াত করাই। আল্লাহ যে আয়াত, আমি আল্লাহর পবিত্র কালামের এই আয়াত খান তিলাওয়াত করছি সূরা তাওবার, এই আয়াতের কিছু অংশ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু মিন ক্বাবল। আয়াতের তরজমা হলো আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা মসজিদ নির্মাণ করেছে, মসজিদটার নাম হলো মসজিদের দিরার, মানে কতির মসজিদ। দিরার শব্দের অর্থ হলো কতি। কতি বুঝেন আপনারা? ক্ষতি নষ্ট করা, খারাপ কাজ করা। তাহলে মসজিদ বানাইছে খারাপ কাম করার জন্যে, মসজিদ বানাইছে নষ্ট করার জন্যে। কি নষ্ট? আল্লাহ নিজেই বলেছেন কুফরা, মসজিদে কুফরি করবে। ও তাফরীকাম বাইনাল মুমিনিন, এবং মুমিন মুসলমানের মধ্যে বিবাদ সৃষ্টি করবে। এবং ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু, এবং এই মসজিদে অত পেতে বসা থাকবে যারা ইতিপূর্বে নবীজির সাথে এবং আল্লাহর সাথে যুদ্ধ করেছে। এই হইল এই অংশের তরজমা। এই অংশের একটা শানে নুজুল আছে, সংক্ষেপে আমি বলি। শানে নুজুলটা হলো নবীজির যুগে একদল মানুষ মসজিদে মদিনার থেকে মসজিদে নববীর থেকে অনেক দূর একটা জায়গায় তারা একটা মসজিদ বানাইলো। এই মসজিদটা বানাইছে উদ্দেশ্য কি, এটা আল্লাহ নিজে কইছে, এটা নবী জানতেন না। এরা নবীজির দরবারে যাইয়া বলতেছে, হুজুর আমরা আর মহল্লাটা অনেক দূরা এবং অন্ধকার হইলে আমরা বুড়া মানুষ যারা, এরা মসজিদে আইসা জামাতে নামাজ পড়তে পারতেছে না, কষ্ট হয়। এবং অন্ধকার রাত্রে হইলে এরা আইসা আপনার পিছে নামাজ পড়তে পারে না হুজুর, জমাতের সব পায় না। আর বেশি বৃষ্টি হইলেও কষ্ট হয়। এই কারণে আমরা একটা ফানজাগানা মসজিদ বানাইছি হুজুর। এই মসজিদটা বানাইলাম, বুড়া বুড়া লোক যারা জমাতে শরীক হইতে পারে না, জমাতের সব থেকে বঞ্চিত হয়, আমরা এই উদ্দেশ্যে মসজিদটা বানাইলাম হুজুর, যাতে আমরা ফানজাগানা নামাজে আমরা জমাতে নামাজ পড়া সব হাসিল করতে পারি। এই উদ্দেশ্যে হুজুর আমরা মসজিদটা বানাইছি। তাইলে লায়াহলিফুন না, এরা কসম খাইয়া বলে আমরা আর কোনো উদ্দেশ্য নাই হুজুর ইল্লাল হুসনা, একমাত্র বালা কাম ছাড়া। তাইলে জমাতে নামাজ পড়াইটা বালা কাম, মসজিদ বানানি এটা বালা কাম। এই বালা কাম ছাড়া হুজুর আমরা আর কোনো উদ্দেশ্য নাই। নবীজির কাছে যাইয়া তারা এই কথা পেশ করলেন। এমত অবস্থায় নবীজি যুদ্ধের পোশাক পরিধান করেছেন, যুদ্ধে যাবেন। আল্লাহর নবী বলেন, দেখেন তোমরা এই মুহূর্তে আসছো, মসজিদটা তোমরা উদ্বোধন করতাম, আমার গায়ে তো যুদ্ধের পোশাক একজন নবীর জন্য উচিত নয়, যুদ্ধ না কইরা গায়ের পোশাক কোলা। কাজেই আমি এখন যুদ্ধে চলে যাই, পরবর্তীতে যদি আল্লাহ আমাকে জীবিত রাখে আর তাইলে মসজিদটা আবার উদ্বোধন করব। এই উদ্দেশ্যে আল্লাহর নবীজি এদেরকে বিদায় করে দিলেন আর নবী চলে গেলেন যুদ্ধে। আল্লাহ জয় করাইয়া আবার যখন মদিনার দিকে তিনি প্রত্যাবর্তন করলেন, পথে মধ্যে আল্লাহ তিলাওয়াতকৃত আয়াত নাজিল করলেন।
এই হইল এই আয়াতের শানে নজুল। উদ্দেশ্য হইল নবী লা তাকুম ফিহি আবাদা, এই মসজিদটা মসজিদ নয়, আপনি কখনো উদ্বোধনের জন্য দাঁড়াবেন না। এটা যদিও মসজিদ বানাইছে, যারা আপনার কাছে আসছে এরার মাথায় টুপি আছে, যারা আপনার কাছে আসছে তাদের মাথায় লম্বা ভাগরি আছে, যারা আপনার কাছে আসছে তাদের গায়ে লম্বা জুব্বা আছে, যারা আপনার কাছে আসছে ওরা ইসে সোয়াবের নিয়তে, যারা আপনার কাছে আসছে উদ্দেশ্য তাদের কারাফ, কিন্তু মুখ দিয়া উদ্দেশ্য কারাফের কথা বলে নাই। সুতরাং এরা প্রকৃত মুসলমান নয়, এরা মসজিদ বানাইছে। উদ্দেশ্য হইল মসজিদে বসে বসে এরা আপনার সাথে যুদ্ধ করত, মসজিদে বসে বসে এরা ইসলামের মধ্যে তারা ইসলাম নিয়ে সিনিবিনি খেলত। এরা মসজিদের উদ্দেশ্যে মসজিদ বানাইছে, এখানেও তারা বৈশা বৈশা মুসলমানে দ্বন্দ্ব করত, মুসলমানদের বিবাদ সৃষ্টি করত। এরার এই উদ্দেশ্য তারা, আর কোনো উদ্দেশ্য নাই। আমি আল্লাহ নাম দিলাম, তাদের মসজিদের নাম হলো মসজিদে দিরার। আল্লাহ নাম দিলেন এই মসজিদের নাম মসজিদে দিরার। এরা নাম দিছিল আর একটা বালা নাম, কিন্তু আল্লাহ নাম দিলেন মসজিদে দিরার। দিরার শব্দের অর্থ হলো ক্ষতি করার মসজিদ, খারাপের মসজিদ, নষ্ট করার মসজিদ। আপনারাই বলেন মসজিদ বানাইলে কি খারাপই হয়? মসজিদ বানানি কি খারাপ না বালা? তো এরা মসজিদ বানাইছে, আল্লাহ কইছে এটার মধ্যে খারাপই হয়, তাইলে মসজিদ নাম দিছে। মসজিদ নাম দিয়া মসজিদ কইল বালা, কাম করে খারাপ। তিনি নবীজির যুগে এই জাতীয় শয়তানি ছিল কিনা? তাইলে যারা শয়তানি করছে এরা কি দাড়ি কামাইয়া করছে, টুপি ফালাইয়া করছে, ফাগরি ফালাইয়া করছে, জুব্বা ফালাইয়া করছে, না দাড়ি লইয়া, টুপি লইয়া, জুব্বা লইয়া, এর আগে মাথায় ফাগরি লইয়া? সুতরাং নবীজির যুগেও ইসলামের ক্ষতি করার জন্যে মাথায় ফাগরি দিয়েছিল, গায়ে জুব্বা দিয়েছিল, আবার ষড়যন্ত্র করার যে কেন্দ্র নাম দিয়েছিল মসজিদ। আসলে আল্লাহ বলেন আমার দৃষ্টিতে মসজিদ নয়, মানুষের দৃষ্টিতে মসজিদ। কার দৃষ্টিতে মসজিদ? আল্লাহর দৃষ্টিতে মসজিদ নেই। আল্লাহ বলেন কুফরা, এরা এটার মধ্যে কুফুরি করবো, ও তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনের মধ্যে এরা বিবাদ সৃষ্টি করতো, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু মিন ক্বাবল। এরা এই জায়গাতে বসবে, ষড়যন্ত্র করবে যাতে করে আল্লাহর রসুলের বিরোধিতা করা যায় মসজিদে বসে বসে। দেখেন নবীজির যুগেও এরা মসজিদের নামে, নবীজির যুগেও ইসলামের নামে, নবীজির যুগেও যেই যুগে ওহী নাজিল হয়, যেই যুগে আল্লাহ ডাইরেক্ট নবীর কাছে ওহী নাজিল করে, এই যুগেও তারা মসজিদের নামে ষড়যন্ত্র করেছে, ইসলামের নামে ষড়যন্ত্র করেছে। ঠিক তেমনিভাবে আজকে যে ইজতেমার ময়দানে, টঙ্গীর ময়দানে যে ষড়যন্ত্র হয়েছে, আপনারা মনে করবেন না যারা হত্যা করেছে এরা প্রকৃত মুসলমান। নবীজির যুগেও ফাকরিওয়ালা ছিল, নবীজির যুগেও দাড়িওয়ালা ছিল, নবীজির যুগেও জুব্বাওয়ালা ছিল। এরা জুব্বা পইরাই মসজিদ বানাইছে, জুব্বা পইরাই পাঞ্জাবি বানাইছে। সুতরাং আজকাইল যারা ইসলামের ষড়যন্ত্র করে, মাথায় টুপি দিয়া, গায়ে জুব্বা দিয়া, মাথায় ফাকরি বেঁধে, হাতে তসবি বেঁধে, আর উদ্দেশ্য হইল তবলিগের কাজ করা। এরা উদ্দেশ্য তবলিগের কাজ করা নয়, উদ্দেশ্য হইল মুসলমানে বিভেদ সৃষ্টি করা। এই মুসলমানে বিভেদ সৃষ্টি করা, এটা কি আজকে নতুন? নবীজির যুগ ছিল কিনা? তাহলে আজকে যে হবে বা হইছে, এটা আপনাদের আশ্চর্যের কি আছে? আশ্চর্য হওয়ার কিছুই নাই। সুতরাং সেই মসজিদটাকে উদ্বোধনের জন্য ওরা আসছিল নবীকে দিয়া। নবী বলে দিলেন সাহাবায়ে কেরাম যাও তোমরা যাইয়া মসজিদটাকে আগুন দিয়া জ্বালাইয়া ফেলো। নবীর সাহাবায়ে কেরাম গিয়ে আগুন দিয়ে জ্বালাই লিছে। সুতরাং যেই জায়গায় বৈশা ষড়যন্ত্র হবে ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, এটার নাম যদিও মসজিদ হয়, সুতরাং এই মসজিদ, এই হাদিস যদি আপনারা বুঝে থাকেন তাইলে এই মসজিদ থাকার কথা না। আপনারা যদি হাদিস বুঝেন সুতরাং এদের মরকজ থাকার কথা না। সুতরাং এদের মরকজ এটা
সত্যিকারের দাওয়াতের মরকজ নয়, এদের মসজিদ এটা সত্যিকারের দাওয়াতের মসজিদ নয়। নবীর হাদিস দ্বারা প্রমাণ হইল, যারা ষড়যন্ত্র করার জন্য মসজিদ বানায়, এই মসজিদকে জ্বালায়া দাও, এই মরকজকে জ্বালায়া দাও। সুতরাং যারা দাওয়াত ও তাবলীগের নামে ষড়যন্ত্র করে, মানুষ খুন করে, সুতরাং এরা তো তাবলীগওয়ালা না, এরা তো সন্ত্রাস, এরা তো হত্যাকারী। এই আয়াত দ্বারা পরিষ্কার হইল কি না? আয়াত দ্বারা পরিষ্কার হইল। সুতরাং এই আয়াত যদি আপনারা বিশ্বাস করেন, নবীর হাদিস যদি আপনারা বিশ্বাস করেন, সুতরাং যারা হত্যার তাবলীগ করে, আসলে এরা আসলে দাওয়াত ও তাবলীগ করে না, এরা আসলে মানুষ খুন করে, এরা আসলে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে। আমি কি নাম বলেছি? আমি কি নাম বলেছি? আমি নাম বলি নে, যে বা যারা কইছি আমি নাম বলি নাই। সুতরাং আপনারা যদি বলেন যে উজির ভুরি যে কথা কইছে এই কথা তো আমরা পছন্দ হইছে না, আমি কি কারো নাম কইছি? নাম কইছি? সুতরাং কারোর সাথে যদি আয়াতের তর্জমা মিলে যায়, কারো যদি সাথে এই আয়াতের ব্যাখ্যা মিলে যায়, তাহলে এটা তো আমার কিছু করার নাই, কারণ এটা তো আল্লাহর কথা। কার কথা? তাইলে তারা নবীজির যুগে ষড়যন্ত্র করার জন্য মসজিদ বানাইছে কিনা? এই মসজিদের নাম কি? মসজিদে জিরার। এই যে মৌলানা জানা আছে মসজিদে জিরার, এই মসজিদে জিরার বানাইছিল কেন? আল্লাহ বলেন 3 কারণে মসজিদ বানাইছে। কয় কারণে? তাইলে মসজিদ বানাই আমরা ইবাদতের জন্য এক কারণ, আর হেরা মসজিদ বানাইছে কয় কারণ? 3 কারণ। 1 নাম্বার কুফরি করত, 2 নাম্বার তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিন আর মুমিনের মধ্যে বিবাদ সৃষ্টি করত, 3 নাম্বার ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। এরা এই জায়গায় ওয়াত পেতে বসে থাকবে, আর নবী আর আল্লাহর সাথে যুদ্ধ করছে, এরা ইতিপূর্বেও করছে, আরও ভবিষ্যতে করত। তাইলে এরা 3টা উদ্দেশ্যে তারা মসজিদ বানাইছে। আপনারাই বলেন, এরা যদি মসজিদের নাম না দেয় তাইলে এরা মুসলমানের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারত না। যদি তারা মসজিদ নাম দেয়, মরকজ না মানায়, তাবলীগ না কয়, তাইলে এরা তো মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাইতে পারত না। এই কারণে তারা নাম দিছে তাবলীগ করি, কাম করে ইহুদিদের, নাম দিছে তাবলীগ করি, কাম করে খ্রিস্টানের, নাম দিছে দাওয়াত দেই, কাম করে বাটফারের, কাম করে তারা দুর্নীতিবাদদের, নাম দিছে তাবলীগ করি, কাম করে হত্যা করো। নাম দিছে তাবলীগ, কাম করে হত্যা। নাম দিছে কি? তাবলীগ, কাম করে হত্যা। এটা কি সত্যিকারের মুসলমানের কাম? এটা মুসলমানের কাম নয়, এটা হলো মুনাফিকের কাম। কার কাম? মুনাফিকের কাম। আল্লাহ পবিত্র কোরআনের সূরা তওবার আরেক আয়াতে বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون المنافقات والمنافقين والمنافقات والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب মুকিম। আল্লাহ বলেন, মুমিন নারী মুমিন পুরুষ উভয় দল হলো একলতের। এদের একটা কাম হলো ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এরা অসৎ কাজের আদেশ দেয় এবং সৎ কাজে বাধা দেয়। অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজে বাধা দেয়। তাহলে অসৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজে বাধা দেওয়া মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। তাহলে অসৎ কাজ করা, অসৎ কাজ কি? মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা অসৎ কাজ, মুসলমানের মধ্যে হত্যার উদ্বুদ্ধ করা অসৎ কাজ। তাইলে দেখবেন এরা ঈশা স্বরাষ্ট্র সচিবালয়ে গেছে, যাইয়া কয়
কেমনে আমরা করণ লাগবো এটা আমরা জোরে হইল কর্ম, এই জাতীয় কথা মুসলমানের কথা নয়। তাইলে জোরে করা এটা তো মুসলমানের কথা নয়, এটা মুনাফিকের কথা। কার কথা? মুনাফিকের কথা। আমরা এইবার করবই, কিভাবে করণ লাগে সব জাতীয় ব্যবস্থা আমরা নিবই, এটা জোরে হই। তাইলে জোরে তো ইসলাম প্রচার হয় না। ইসলাম প্রচার যদি একজন নিজের ইচ্ছায় শুনে না, আল্লাহ বলেছেন তুমি তাকে জোরে শোনানি যাইও না। তাহলে একজন যদি তোমাকে শুনে না, তুমিও শোনানি যাইও না। আর একখান হাদিসে আল্লাহ নবীজি বলেন, ওই ইমাম সাহেব ইমামতি করতো না, এই ইমাম সাহেব ইমামতি করা যায় নাই, ওয়াকুম কারিহুন, যে মুক্তাদিরা উনাকে ঘৃণা করে। কয়জন মুক্তাদি ঘৃণা করলে ইমাম সাহেব ইমামতি করতো না? এর ব্যাখ্যায় আছে। যদি আপনি দেখেন সর্বনিম্ন 2 জন বা 3 জন মানুষে আপনার ইমামতি পছন্দ হয় না, তে আপনি এখানেও ইমামতি করতেন না। আচ্ছা আপনারাই বলেন, একজনকে সারা বিশ্বের উলামা একরাম কয় আমি আপনার ইমামতি মানি না, এরপরেও যদি উনি কয় না আমি ইমামতি করবই, তে হাদিস মানল না অমান্য করলো? হাদিস মানল না অমান্য করলো? অমান্য করলো। নবী বলেন তোমার জন্য ইমামতি করা উচিত নয়, তোমার জন্য ওই ইমাম মসজিদে ওই মুসল্লিদেরকে ইমামতি করা জায়েজ নয়, উচিত নয়, যারা আপনাকে পছন্দ করে না। আমার জানা মতে সারা বাংলাদেশের প্রায় 100-র মধ্যে 99 জন আলেম ওই ইমাম সাহেবের ইমামতি মানে না। আর গোটা 2-4 জন যারা কয় না আমরার ইমামই দরকার, আসলে এটাইতে ইমাম কারে কই বুঝেই না, কই না কে রে ইমাম কারে কই বুঝেন, এটার ইলিম নাই তো। এটাইতে না আছে কোরআন জানা, না আছে হাদিস জানা, কিন্তু এরা যারা অন্ধভাবে ইমামের অনুসরণ করবে, এই ইমামের সাথীগণ হাসরের মাঠে আল্লাহর কাছে বলবে কি জানেন? আল্লাহ যখন এদেরকে জাহান্নামের কথা বলবেন, তোমাদের ঠিকানা জাহান্নামও, বলো তোমরা জাহান্নামের কাম করছো খেলে, তখন এরা আল্লাহর কাছে বলবে রব্বানা রব্বানা তানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাআদাল্লু নাসাবিলা। আল্লাহ আজকে আমরা জাহান্নামে যাইতে হয়, তার মূল কারণ আমরা সাদ সাহেবের কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে। কার কারণে? এই সাদাতানা, বুঝছো তো? কোরআন শরীফ আয়াত আছে, আমারে কইও না, আমি নাম কইছি না আল্লাহ ওই কইছে, আমি তরজমা করতেছি মাত্র। রব্বানা তানা সাদাতানা, আল্লাহ কইবে না, সূরা বনী ইসরাঈল আছে আয়াত। আল্লাহ আমরা অনুসরণ করছিলাম সাদের, কার? সাদের। আমনে যদি আমরারে জাহান্নামে দেওয়ান লাগে, তাইলে আমরারে কম দিও কিতনা। রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাব। আর সাদদেরকে আল্লাহ আপনি ডবল কিতনা দিয়েন, এরারে ডবল ফিটনা দিন আর আমরারে কম দিয়েন। লেখেরে বলে উনি আমরারে কাম করাইছে, এর লাগে আমরা কাম করছি। এখানে সাত শব্দের অর্থ বুঝছেন নাকি? নেতা। আপনারা আবার কইন না বলে কোরআন শরীফ কত নাজিল হইছে 1500 বছর আগে, তাইলে হের কথা কেমনে আইলো? কারণ হের তর্জমায় আর আয়াতের তর্জমায় মিলে গেছে গা। সুতরাং হে হইল লিডার। আল্লাহ সাত শব্দের অর্থ হলো লিডার, সাদাতানা শব্দের অর্থ হলো আল্লাহ আমাদের লিডার, আমাদের নেতা। সুতরাং উনি যদি এক দলের লিডার হয় আর লিডারের কথা যদি কর্ম করো আর লিডার যদি জাহান্নামী হয়, তাহলে এই অনুসারীরা হাসরের মাঠে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে তো আমরা জাহান্নামী হইলাম লিডারের কারণে, আজকে লিডারে ডবল ফিটনা দাও। লিডারে কম ফিটনা খাইব না ডবল? লিডারে ডবল ফিটনা খাইব। সুতরাং আমরা ব্যক্তির অনুসরণ করলে বুঝা করব, এবং আমরা কোরআন হাদিস থাকতে আমরা ব্যক্তির অনুসরণের দরকার নাই। নবী ব্যক্তির কথা বলেননি, নবী বলেছেন তারাকতু ফিকুম আমরাইনি, আমি দুই জিনিস রেখে গেলাম। এই কথা নবী বলেননি তারাকতু উমরা, তারাকতু আবু বকর, তারাকতু আলী, তারাকতু উসমান। আল্লাহ এই নবীজি এই কথা বলেননি। আর নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইনি, আমি দুই জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস
জিনিসকে আঁকড়ে ধরবা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুতরাং ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে, আমি আজকে বালা আছি, কালকে আমি স্বার্থলোভী হইয়া পথভ্রষ্ট হতেও পারি, এই গ্যারান্টি আমি দিতে পারতাম না। মানছে দিতে হরে, মানুষে দিতে পারবো। এই কারণে আল্লাহ নবীজি আবু বকরের কথা বলেননি, উমরের কথা বলেননি, উসমানের কথা বলেননি, আলীর কথা বলেননি, কোনো সাহাবীর কথা বলেননি। নবী বলেন রেখে গেলাম দুই জিনিস, এক নম্বর কিতাব আল্লাহ, 2 নম্বর ও সুন্নাত রাসূলি। 1 নম্বর পবিত্র কোরআন রেখে গেলাম, 2 নম্বর আমার লক্ষাধিক হাদিস রেখে গেলাম। সুতরাং তোমরা যদি কোরআন ধরো, হাদিস মানো, তাহলে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না। এখন কথা কইল আম জনসাধারণ যারা আছেন, আপনারা তো কোরআন বুঝেনই না, আপনারা তো হাদিস বুঝেনই না। তাইলে 1 নম্বর নবী বলেছেন কোরআন মানো, 2 নম্বর নবী বলেছেন হাদিস মানো। আপনারা কোরআন মানবেন কেমনে? বুঝলে না বুঝলে। আপনারা হাদিস মানবেন কেমনে? বুঝলে না বুঝলে। তাইলে আপনারা বুঝবেন যে এই ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, সহি শুদ্ধভাবে কোরআন পড়াইতে পারে, সহি শুদ্ধভাবে হাদিস বুঝে এবং বুঝাইতে পারে, উনার কথা আপনারা মেনে নিয়েন। সুতরাং আপনারা তো ডাইরেক্ট কোরআন মানতে পারতেন না, উলামা একরাম ছাড়া আপনারা কি পারবেন? পারতেন না। তাইলে কোন আলিমকে আপনারা মানবেন, কোন হুজুরকে আপনারা মানবেন? আপনাদের জন্য তো একটা মাপকাঠির দরকার। আপনারা মাপকাঠি কি? আমারে আপনারা মানতেন, আপনারা আমারে জানতেন, আগে তো আমারে দেখতেইব আমার যোগ্যতা কতটুকু। কেটা কোন আপনারা এখন আমার কতটুকু যোগ্যতা যদি আপনি জানন লাগে, তাইলে আমি যেই মাদ্রাসাত আগে পড়ছি, আগে এই মাদ্রাসাত আপনি পড়তে হইব। এরপরে আমি বাংলাদেশের যত মাদ্রাসা আছে মোটামুটি মাদ্রাসার লেখা কইরা শেষ কইরা বাংলাদেশের টাইটেল দেয়া, এরপর আমি দেওবন গেলাম। দেওবন গিয়ে আলাদাভাবে আবার দাওরা হাদিস পড়লাম, এরপরে আলাদা তফসির পড়লাম। আপনিও কি আলাদাকে তফসির পড়ন লাগবো, এরপরে আপনারা আমার বুঝন লাগবো। তাইলে আমারে বুঝতে হইলে তো আগে তফসির পড়ন লাগবো, আপনারা আমারে বুঝতে হইলে তো আগে টাইটেল দেওয়ান লাগবো। তাইলে হুজুর আমরা তো অত কাম করতে পারতাম না, আমরা দেখতে হইলে তে তো আমরা দাওয়া তুই কামতার আগে দিতে পারতাম না। আপনার যোগ্যতা যাচাই করতে হইলে আগে তো এই পরিমাণ পড়ন লাগবো, এরপরে না আপনারা বুঝন লাগবো। এখন আপনারা কি এই কাম করতে পারবেন? এখন আপনারা MBBS বড় ডাক্তার চিনবেন কেমনে? আপনারা রুগীরে লইয়া যাইবেন, যে বালা ডাক্তার, এই বালা ডাক্তার তুলিয়ে যাইবেন। কিতা কইন আপনারা বালা ডাক্তার লইয়া যাইবেন না? বালা ডাক্তার চিনতেন কেমনে? বালা ডাক্তার চিনতে হইলে তো আগে ডাক্তার এবাস করন লাগবো, এরপরে না আমি এই ডাক্তার বালা না পুরা বুঝতাম। তাহলে আপনি তো এত আগে ডাক্তারি বুঝতে হইলে তো এই বেটার ভুল ধরতে হইলে তো আপনি আগে ডাক্তার হইতেইব, এই বেটার সমান এই বেটার যোগ্যতা জানতে হইলে তো আপনি আগে এই পরিমাণ ভরতে হইব। পারবেন? তাহলে আপনারা জানবেন কেমনে বালা ডাক্তার না বুড়া ডাক্তার? বালা ডাক্তার আর খারাপ ডাক্তার বুঝবেন যে এই ডাক্তারের চিকিৎসায় রুগী ভালো হয়। তাহলে আম জনসাধারণের মতো হইলে উনি বালা ডাক্তার। কিতা কইন? উনি বালা ডাক্তার। আপনি গেলে লেখাপড়া কইরা বালা ডাক্তার না বুড়া ডাক্তার আপনি চিনার বাউ নাই। তাইলে ঠিক তেমনিভাবে আপনারা দেখবেন উনি ভালো না উনি ভালো, আপনি দেখবেন কার কথায় মানুষ আমলদার হয়, কার কথায় মানুষ হেদায়ত হয়, কার কথায় মানুষ এই জগরা ছেড়ে দেয়, আর কার কথায় মানুষ হত্যা করে, কার কথায় মানুষ হত্যার কাম ছেড়ে দাড়ি ফালানি ছেড়ে আর দিনদার হয়ে যায়, কার কথায়? ওই ব্যক্তির কথা মানবেন, ওই ব্যক্তির মতো যার চিকিৎসায় রুগী ভালো হয়। আপনাদের দৃষ্টিতে উনি কইল ভালো ডাক্তার, যার কথায় মানুষ নমাজি হয়, হত্যা ছেড়ে দেয়, উনি কইল আপনাদের জন্য ভালো। এখন দেখবেন কার কথায় মানুষ হত্যা ছেড়ে দেয়। দেখেন তো জুবাইর আহমদের হজরত জুবাইর আহমদ সাহেব, জুবাইর সাহেবের কথায় কয়জন মানুষ হত্যা হয়েছে, কয়জন মানুষ নিহত হয়েছে, কয়জন 1 জন হয়েছে? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কথায় কয়জন মানুষ নিহত হয়েছে? 1 জনও না। উনি কোন দিন কইছে যে হত্যা কাম শুরু করো? তাইলে এরাদে 2-3 বার, 18 সালে একবার হত্যা করলো এবং এখনও একরে নগদ তারা হত্যা করে লইল। আপনারাই বলেন তো এরা যেই কাজ করছে, যারাই করছে, আমি কিন্তু নাম কইছি না, যারাই করছে, হত্যা করা বালাকাম বালাকাম। তাহলে তুমি মুসলমান, দাওয়াত দেও মানুষরে, তুমি নিজেই হত্যায় জড়িত, কিসের দাওয়াত দাও? কিসের দাওয়াত দাও?
তুমি কার দাওয়াত দাও? তাহলে তো তুমি হত্যার দাওয়াত দাও, তুমি ষড়যন্ত্র করো। তাহলে তোমার দাওয়াত, তোমার তবলিগ, এটা হত্যার তবলিগ, এটা তো ধর্মের তবলিগ না, এটা নবীওয়ালা কাজ না, এটা তো ইহুদিওয়ালা কাজ। ইহুদিরা মানুষরে যে নভায় ইনই মুসলমান হত্যা করে। ইসরায়েলের মুসলমান যে ইসরায়েলের ইহুদিরা যেই জায়গায় মুসলমান পায় সেই জায়গায় এই হত্যা করে। সুতরাং ইসরায়েলের কাজ আর হত্যাকারী তোমাদের কাজ কোনো বেশ কম নয়। বেশ কম আছে? কোনো বেশ কম নাই। সুতরাং আমরা মুসলমানদেরকে গালি দেওয়া হারাম কই, মুসলমানদের মনে কষ্ট দেওয়া হারাম কই। এখন একেবারে নিম্নমানের হোক, আপনি একজন নিম্নমানের লোক হোক, আপনি রিক্সা চালক, আপনারও কষ্ট দেওয়া জায়েজ নাই। আপনি রিক্সা চালক, আপনি ঠেলা চালান, আপনি একটা নিম্নমানের কাম করেন, সুইপারের কাম, তথাপিও ওনাকে গালি দেওয়া জায়েজ নাই। প্রয়োজনে ওনাকে খেদমত করেন। আমি উজির ঘুরি হয়েছে কি হয়েছে, প্রায় সময় তো আমার মাদ্রাসার ছাত্ররা আইয়া বাজার আইয়া আমারে ফাইলে কয় হুজুর আমার এক জায়গায় ভাইজান কোন মাদ্রাসাত পড়ো? বাজার তো ঘুরাই আমি আসরের পরে। আমি কইলাম তো আমি এই মাদ্রাসাত পড়ি। 10:30 না বেটা না, আমি শুধু আইছি আপনাদেরকে শুধু এই উপস্থিতিতে দেওয়া যে আমি যে ছিলাম হুজুরকে কেন বসে রাখা এটা আমার জন্য উচিত না। এরপর লম্বা কথা কয়ে লিছি, শুধু এই কথাটা বললাম যে রসুলের যুগেও ষড়যন্ত্র করার জন্য মসজিদ বানাইছে, রসুলের যুগেও ষড়যন্ত্র করার জন্য ফাগরি ফিনছে, রসুলের যুগেও ষড়যন্ত্র করার জন্য জুব্বা ফিনছে। সুতরাং এই যুগে যদি কেউ দাড়ি রাইখা মাথায় জুব্বা, মাথায় ফাগরি দিয়া, গায়ে জুব্বা দিয়া যদি হত্যা করে, আপনারা আশ্চর্যের কিছু নাই। এটা নবীর যুগেও ছিল, নবীর যুগেও ছিল, আশ্চর্যের কিছু নাই। সুতরাং ইসলামের ক্ষতি করতে হইলে আগে নিজে ইসলাম শাস্তে হবে, আগে মুসলমান শাস্তে হবে। মসজিদে অনেক মানুষ আছে জুতা চুরি করে না? আমি একদিন আমি ওহানা জুতা থইছি, আমার জুতা লইয়া গেছে গা। তাহলে ওয়াজ আইছে কি হে জুতা চুরি করবার লাগিয়া না ওয়াজুন বার লাগিয়া? ওয়াজুন বার লাগে। এক দলায় ওয়াজুন তো, আর এক দলায় মানুষ এখানে জমা হইব মোবাইল চুরি করত। এক দলায় ওয়াজুন তো, আর এক দলায় চুরি করত। একভাবে মসজিদে যারা মুসল্লিদের জুতা চুরি করতে হইলে তো এমনি চুরি করন যেত না বাইরে থেকে, তখন এরাও অজু করে, এরাও টুকি করে, এরাও মসজিদও ডুহে, আর এরা একটু লেটে যায় আর নাইলে একটু আগে আয়। এইদিকে দোয়া না করি বাড়ি জায়গায় এর উদ্দেশ্য হইল সেই দিকে কয় সুবহান রাব্বিয়াল আলা, আর এইদিকে মনে মনে কয় জুতা কুঞ্জুর বালা। বুঝুন কারবার, এটা হইলো মনে মনে তার উদ্দেশ্য থাকে। এইদিকে কয় সুবহান রাব্বিয়াল আলা, মনে মনে কয় জুতা কুঞ্জুর বালা, জুতা কুঞ্জুর বালা। তাইলে হে মুসল্লি চাচ্ছে আগে নমাজও গেছে। আসলে কি মুসল্লির জুতা চুরি করে না জুতা চুর মুসল্লি চাচ্ছে? জুতা চুর মুসল্লি সাজছে। তাইলে তবলিগওয়ালারা কি হত্যা করে? জি না, তবলিগওয়ালার সুরত দইরা ইহুদি খ্রিস্টানের এজেন্ট হইয়া হত্যা করে। তাইলে হত্যা করার সুরত ধরছে, টুকি লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, টুকি করছে, হাগরি করছে, জুব্বা লাগাইছে, মরকজ দিছে, মসজিদ দিছে, দাওয়াত করে, তবলিগ করে। উদ্দেশ্য মুসলমানে বিবাদ সৃষ্টি করা, উদ্দেশ্য ইমানদারের মধ্যে বিবাদ সৃষ্টি করা, উদ্দেশ্য তবলিগের মধ্যে ফাটন সৃষ্টি করা। কথা বুঝাইছে না? আইছে না? তাইলে এরা কইল আসলে কি সত্যিকারের মুমিন নাকি সুরতান মুসলমানের কাজ করে বেঈমানের? কই না গে রে, সুরত মুসলমানের আর সিরত বেঈমানের, সুরত মুসলমানের আর সিরত বেঈমানের। অহন বুঝজন্য আপনারা এটা নবীর যুগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবো। কথা বুঝছেন নি? এদেরকে আপনারা চিহ্নিত করবেন। এখনই যায় চিহ্নিত করার সময়, এখন চিহ্নিত করার সময় এসে গেছে। কারা সত্যিকারের মুসলমান, সারা সত্যিকারের বেঈমান, এদেরকে এখনই চিহ্নিত করার সময় আইছে। বুঝে আইছে না? আইছে না? আপনারা খালি নমাজ পড়লেই হইতো না। নমাজ আপনারা সব জায়গায় বিশ্বাস করবেন না। আমি মানুষ, আমি গ্যারান্টি নিজেরে দিতাম পারি একটা জিনিসও। কোন জিনিসও জানেননি? চুরি করতাম না, এটা আমি গ্যারান্টি দিতাম পারবো। কেরা আমার এই লোভ নাই, লোভ হয়তো চুরি করার লোভ হইলে আমার এই লোভ নাই, আমি এটা গ্যারান্টি দিতে পারতাম না। কিন্তু আমি পথ বষ্ট ওইমু কিনা ওইতাম না, আমি পথ হারা ওইমু কিনা ওইতাম না, এই গ্যারান্টি আমি নিতে পারতাম না। একটা গ্যারান্টি দিতাম পারবো, আমি চুরি করতাম না।
কেড়ে চুরি করতাম না, এই গ্যারান্টি আমি দিলাম কেন লাগা? কারণ আমার লোভ নাই কেন লাগা? কারণ আমি যে এই পরিমাণ টেকা তোমার চুরি করতাম, এই পরিমাণ টেকা আমি ডেলি রুজি করি, তা আমি চুরি হয়ে কি ধরতাম? এর থেকে বেশি দেখা আমার তাহে, সব সময় আমার তাহে, আমি চুরি করার দরকারটা কি? এর থেকে বেশি দেখা তো আমার হইয়াই তাহে, গাড়ির থাকে, বাড়ির থাকে, গড়ও থাকে, পকেটও থাকে, থাকলে আমি চুরি করার দরকার নাই। এই লোভ আমার নাই কেরে, আমার এই পরিমাণ টেকা আছে। কিন্তু আমি যে সদা সর্বদা ইমানের উপরে অটল থাকতাম পারমো, সদা সর্বদা নমাজ পড়তাম পারমো, সদা সর্বদাতে রোজা রাখতাম পারমো। আমি রোজা রাখতাম, এটা আমি ওয়াদা দিছি, ইমান আই না, কিন্তু সব সময় দে আমি ইমানের উপরে থাকতাম পারমো, এই গ্যারান্টি আমি দিতে পারতাম না, গ্যারান্টি আমি দিতে পারতাম না। এই কারণে আল্লাহ দোয়া শিখাইয়া দিছে, তোমরা আমার কাছে দোয়া কইরো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়ত দেওয়ার পরে আল্লাহ পথভ্রষ্ট কইরো না, এই দোয়া আল্লাহর কাছে আমরা সবসময় করতাম। সুতরাং অতীতেও মানুষ পথভ্রষ্ট হয়েছে। নবীর হযরত নবী মুসা নবীর যুগে একজন বড় আলেম, নাম ছিল বলগম ইবনে বাউরা। হযরত মুসা নবীর যুগে মুসা নবীর পরে সবচাইতে দিনদার বুজুর্গ আল্লাহওয়ালা ছিল বলগম ইবনে বাউরা, কিন্তু উনি পথভ্রষ্ট হয়ে গেছে। এই ইহুদিদের টেকা খাইয়া, খ্রিস্টানদের টেকা খাইয়া শেষ পর্যন্ত মুসা নবীর বিরুদ্ধে দোয়া করে লিছে। পরে উনার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে কইছে, মাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হইল কুত্তার মতো। আল্লাহ উনারে কুকুরের মতো বানায়া দিছে। তাহলে মুসা নবীর যুগে এত বড় আলেম, যার নবী মুসার পরে ওই যার মর্যাদা ছিল, ওই লোকটা পথভ্রষ্ট হইতে পারছে, তাইলে এই যুগে কি মানুষ পথভ্রষ্ট হইতে পারে না? তাহলে একজন হইছে, আশ্চর্যের কি আছে? আপনারা কোন গুজুর, আপনারা মূল্যায়নতে জিদ করে রাখুন, টেহা হাত পড়ছে বেড়া, আরেক বেড়ার প্রতি আমি জিদ করতাম, টেহা হাত পড়ছি বেড়া, আরেক বেড়ার প্রতি আমি শত্রুতা পোষণ করতাম, টেহা হাত পড়ছি বেড়া, এই বেড়ার প্রতি আমি শত্রুতা করতাম, আমি টেহাত পড়ছিনি। আমার কি সময় আছে বেড়া টেহাত পড়ছি? সুতরাং যখনই দেখছি কোরআনের বিরুদ্ধে কথা শুরু হয়েছে, যখনই দেখছি নবীর বিরুদ্ধে কথা শুরু হয়েছে, তখন আমরা চেষ্টা করছি শুধরাইতাম, হুজুর আপনি এই কথা ঠিক না, আমি দেওবন পড়েছি, কিন্তু আমি বালা কইরা জানি ওনারে আপনারা যতটুকু ছিলেন আমার চাইতে বেশি চিনার কথা না। আমি দীর্ঘদিন দেওবন মাদ্রাসাত পড়েছি, আর দীর্ঘদিন আমি এই নিজামুদ্দিনে প্রায় সময়ে আমি জুম্মার নামাজ পড়তাম। তাইলে আপনারা তো আমার চাইতে ওনারা বেশি চিনার কথা না, আমি বেশি চিনার কথা, যেহেতু আমি এই জায়গাতে ছিলাম। উনি বলেছেন ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে কেন? এটার মধ্যে মানুষ খারাপ কাম করতে পারে, ক্যামেরা মোবাইল দিয়া ল্যান্ডা ছবি আছে, ল্যান্ডা বেডি আছে, সুতরাং এটা পকেটে থাকলে নমাজ হইতো না, এটা এদের কথা, এটার কথা। আমি বললাম জি না, যেটা দিয়া গুনার কাজ করা হয় এটা সাথে থাকলে নমাজ হইতো না, সাথে রাখা এটা গুনার কাজ না। উনি বলে গুনার কাজ, শরীয়ত কয় গুনার কাজ না। কারণ যেই জিনিস দিয়া নেকির কাজ করা যায়, যেই জিনিস দিয়া গুনার কাজ করা যায়, এটা সাথে রাখলে অসুবিধা নাই, ব্যবহার করলে অসুবিধা। গুনার কাজে ব্যবহার করলে গুনাহ হবে, নেকির কাজে ব্যবহার করলে নেকি হবে, কই না কেরে? তো ওনার মতে হইলে সাথেই রাখন যেত না। আচ্ছা আপনারা যদি বলেন সাথেই রাখন যায় না, এমন একটা জিনিস আছে আপনার সাথে, এটা আপনি ব্যবহার যদি বিয়া কইরা ব্যবহার করেন তে হইব সবের কাজ, আর বিয়া ছাড়া যদি ব্যবহার করেন তে হইব এটা দিনার কাজ, কাজে এটা সাথে রাখন যেত না। কেদা কইন আপনারা সাথে রাখন যেত না? এই যারা সাদ সাহেবের অনুসারীরা, আপনারা আগামীকালকে থেকে মসজিদও যাইতে হইলে তোমরা এই মেশিন মসজিদও জমার, বাড়ির জমা রাখিও, আনিলে বিবির কাছে জমা রাখিও, কারণ এরা সাথে রাখলে তোমরার হুজুরে কইছে, তোমরার নেতায় কইছে নামাজ হইতো না, তাহলে তোমরা নামাজ হইতো না এই জিনিস রাখলে কাটতে আইয়া, কেদা কইর কাটতে আইয়া, কারণ এরা সাথে থাকলে নামাজ হইব নি? হইব। আমরা কই হইব, উনি কই হইতো নাই, কই না গেলে? তাইলে আমরা কই হইব, এই তো বেশ লাগছে। আমরা উনার গতি কোনো বিদ্বেষ নাই, উনার গতি আমাদের আর কোনো বিদ্বেষ নাই, শত্রুতামি নাই, ফেসটা লাগছে কোন জায়গার? উনি বলে ক্যামেরাওয়ালা মোবাইল সাথে রাখলে নমাজ বললে নমাজ হয় না, আমরা কই হয়। কেন হয়? উনার কথা মতে যদি ক্যামেরাওয়ালা মোবাইল সাথে থাকলে নমাজ হয় না, তাইলে তো এইটা ওনার সাথে থাকে না, এইটা থাকে, এটা রাখলে নামাজ হয় কেমন? এটা তো গুনার কাজও করণ যায়, নেকির কাজও তো করণ যায়, কারণ এই কাম করতে পারতো না, সুযোগ পাইলে তো কইরালব। সুতরাং সুযোগ পাইলে যদি কইরালাই এটা কাটালাও। আগামীকালকে থেকে একটার পরনে লঙ্গি মসজিদও গেলে এর আর কইবা লঙ্গি কোল দেখালে আসেনি, কথা বুঝুন আপনারা?
আর বেশি কইতারলাম না, কিছু আরও বহু কথা আছে। এই কারণে আপনাদের কাছে আমি শুধু অনুরোধ করলাম, আপনারা বেজার হইবেন না। আপনাদের কাছে আমি করজোর কমাও চাই, দোয়াও চাই, ক্ষমা চাই, দোয়া চাই। আল্লাহ সবাইরে নেক হায়াত দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।